আজ শেয়ার করব পটলের রেসিপি। অনেক রকমভাবেই তো পটল তৈরি করে খেয়েছেন। একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পটল নিয়ে এসেছি। এবার পটলগুলোর গায়ের থেকে অল্প অল্প খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলো কেটে নিয়েছি আর পটলটা প্রথমে অল্প অল্প গায়ের থেকে খোসা ছাড়িয়ে আর বেশিরভাগ খোসাটাই রেখেছি। তারপর মাঝখান থেকে লম্বা করে কেটে আরও আওড়াভাবে 2 টুকরো করে নিয়েছি, মানে একটা পটল থেকে 4 টুকরো করেছি। যেহেতু পটলগুলো বড় বড় রয়েছে আর অর্ধেক করে দিলে কি হয়, মশলাটা ভেতরে যায়। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর এইখানে পটলটা তো ধুয়ে রেখেছি, এবার জলটা ঝরানো আছে। ওই যে হলুদ দিয়েছি এর মধ্যে আস্তে করে পটলগুলোকে দিয়ে দেব। এই গরম তেলের মধ্যে যদি প্রথমে পটলটা দেওয়া হতো তাহলে চারদিকে তেলটা ছিটতো, আর হলুদ দেওয়ার কারণে আর তেলটা ছিটবে না। এবার গ্যাসের ফ্লেম হাই করে পটলগুলোকে বেশ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কোনো রকম লবণ পটলের মধ্যে দেব না, কারণ লবণ দিলেই একদম পটলের থেকে জল ছাড়বে আর পটলগুলো নেতিয়ে যাবে। ওই যে খোসাগুলো রয়েছে সেই কারণে পটলটা একদম নেতিয়ে যাবে না, বেশ সুন্দরভাবে ভাজা হবে। এপিট ওপিট করে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। পটলের 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর জল বেরোবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়ে আর 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিলেই হয়ে যাবে। পটল ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে পটলগুলোকে খুন্তির ওপরে একটু সাইড করে রেখে দেব। এতে কি হবে, পটলের মধ্যে থাকা তেলটা কড়াইতে গড়িয়ে আসবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পটলগুলোকে তুলে নিয়ে ফিরে আসছি। পটল তোলা হয়ে গেছে আর বেঁচে থাকা যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে ডুমু করে কেটে নিয়েছি আলু। সেই আলুগুলোকে একইভাবে পুরো লাল লাল করে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সম্পূর্ণ আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। আর পটল ভাজার সময় তো লবণ দেওয়া হয়েছিল, তেলে লবণ আছে, সেই কারণে আর লবণটা ব্যবহার করিনি। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুটাকে এপিট ওপিট করে পুরো ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আমি একটু বেশি তেল ব্যবহার করেছি, এতে কি হলো, পটলেও বেশি তেল টানেনি আর আলুতেও বেশি তেল টানেনি। অর্ধেকের বেশি তেল রয়ে গেছে। ওই বেঁচে থাকা তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, জয়িত্রী আর লবঙ্গ। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে, তার আগে পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পটল ভাজার কারণে কড়াইটার নিচের দিকটা যে কালো কালো হয়ে গেছে এর কোনো সমস্যা নেই। এই যে মশলাটা এখন কষানো হবে, ওই মশলা কষানোতেই ওই যে মানে পটল ভাজার দাগগুলো যে পড়েছিল সেটা উঠে যাবে। এতে কি হবে, রান্নার টেস্টটা অনেকটা বাড়বে। কেউ আলাদাভাবে কড়াইটা ধুয়ে নেবেন না। পেঁয়াজটা ঠিক একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন ভালো মতন 2 পিঠই ভাজাটা হয়। পেঁয়াজটা ভাজা হয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার সাথে সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এইখানে আপনারা কাঁচা লঙ্কা চিরেও ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তেলে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়।
আদা আর কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্তটাই ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আদার যখন দেখবেন যে গন্ধটা কাঁচা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধ আর মজে না আসা পর্যন্ত। আপনারা হয়তো ভাবতেই পারেন যে সব মশলা কেন একবারে দিয়ে দেওয়া হলো না। প্রত্যেকটা মশলার আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে, আর আলাদা আলাদাভাবে যদি মশলাগুলো ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। দেখবেন একবারে সব মশলা ব্যবহার করবেন, সেই রান্নাটা একরকম, আর ঠিক এইভাবে আলাদা আলাদাভাবে যদি মশলাটা ব্যবহার করা হয় তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। টমেটোটা ভালোভাবে মজে গেছে তেলে, আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ভাজা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিলেই দেখা যাবে যে মশলার উপরে সুন্দরভাবে তেল ভাসছে আর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে। তখনই খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর মশলাটা সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম পটল আর আলু, সেই পটল আলু একসাথে দিয়ে মশলার সাথে মিশিয়ে আবারও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। পটল আর আলু মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর রান্নায় যদি সবসময় গরম জলটা ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন কি না। লবণ প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 8-10 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে চেক করে নেব সমস্ত কিছু ভালোভাবে হলো কি না। আলু আর পটল তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে বেশিক্ষণ সময় লাগলো না। আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে গলে গেছে। কিছুটা পরিমাণ আলু খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব যেন মাখা মাখা হয়। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেসিপি তৈরি হয়ে যাবে। এটা বেশ একদম পাতলা ঝোল সেরকম হবে না, একটু মাখা মাখা হবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।